আমার চ্যানেলের প্রিয়জনেরা, আজকের ভিডিও কথাগুলো মন দিয়ে অনুধাবন করবেন, কারণ সম্পূর্ণ আপনাদের জীবনে যেগুলো বাস্তব আপনারা ফেস করতে হচ্ছে, সে নিয়েই আমি বলছি। দুশ্চিন্তায় রাতে ঘুমোতে পারেন না, ভোর রাতে ঘুম আসে, কোনো একটা কষ্টে ভুগছেন, সেটার জন্য ভীষণ দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তা অনেক ধরনের হয়। অর্থের জন্য দুশ্চিন্তা, একটা বয়স হয়ে যাওয়ার পর ভিন্ন একটা দুশ্চিন্তা, সংসার কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তা, আবার দুশ্চিন্তা সন্তান দূরে আছে, সন্তানের ভবিষ্যৎ এস্টাবলিশমেন্ট। অনেকেই মৃত্যু ভয় পান, আবার অনেকেই ফোবিয়া পেশেন্ট হয়ে গেছেন। সবসময় একটা ভয়, এটা হয় কোনো একটা নিরাপত্তাহীনতা থেকে। দুশ্চিন্তা কোনো দুটো মানুষের সম্পর্ক নিয়ে হয়। সব মানুষই কিছু মানসিক কষ্ট চাপে থাকেন। কোনো মেডিসিন নেই এই রোগ থেকে বাঁচার। মেডিসিন সাময়িক হয়তো ঘুম পাড়াতে পারে, কিন্তু যা করতে হবে নিজেকেই করতে হবে, এবং একটা ব্রহ্ম শক্তি নিয়ে করতে হবে। বয়স্কা যখন শোনেন অমুক আর বেঁচে নেই, হয় সে মানুষটা তাদের থেকে বয়সে ছোট ছিল, নয়তো সমান, নয়তো সামান্য বড়। তখন কিন্তু প্রকাশ না করলেও তারা আতঙ্কিত হন, কারণ মৃত্যু সম্বন্ধে আমাদের যে ধারণা ওটা মনে থাকে না। আমরা এই মনে রাখতে পারি না পূর্বজন্মে আমাদের মৃত্যুর সময় কেমন হয়েছিল। অজানা কোনো কিছু হলেই আতঙ্কিত। আর মৃত্যু মানে আমার এই দেহটা থাকবে না, আমার এই অস্তিত্ব থাকবে না, সেজন্য আতঙ্কিত হন, সকলেই হন। অন্য এক বয়স্ক মানুষও। কি করে উতরে যাবেন, কি করে চলবেন, চালাবেন? রোগ ব্যাধি যাদের চেপে ধরেছে, ওষুধে কাজ হলেও নিরাময় হচ্ছে না, মানসিক কষ্ট অশান্তিতে ভুগছেন, তারা নতুন একটা জীবন আবার ফিরে পাবেন। আমি সেই আশার আলোটা আপনাদের সামনে জ্বালিয়ে দিয়ে যাব। সফল হতে রোজ রাত্রে এটা ফলো করুন। বিছানায় পবিত্র জল ছিটিয়ে নিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু হওয়ার পর এসে বসবেন। এরপর কিছুক্ষণ চুপ করে বসুন। এই বসাটা উত্তর পূর্ব দিকে, অর্থাৎ ঈশান কোণে, এই দিকে মুখ দিয়ে বসতে হয়, কারণ দেবদেবীদের পবিত্র স্থান ওই দিকটাই, এটাই ধরা হয়। সেই জন্য ওইখান থেকে একটা বড় ধরনের পজিটিভ ওয়েভ ওই দিকে ফিরে বসে ঈশ্বরের নাম ধ্যান জপ করলে খুব বড় ধরনের শরীরে একটা এফেক্ট, গুড এফেক্ট, পজিটিভ এফেক্ট আসে। এরপর বসে কিছুক্ষণ চুপ করে বসবেন। শ্বাস প্রশ্বাসটা দেখবেন আস্তে আস্তে একটু কমে এলো, ঘন ঘন হচ্ছে না, নর্মাল হচ্ছে, নর্মালের চেয়ে একটু কম হচ্ছে। আপনি বসেছেন কিছুক্ষণ, মনটাও স্থির হলো, দেহটাও স্থির হলো। এরপর বুক ভরে শ্বাস নিয়ে শুরু করুন এই কাজ। প্রথম দিনে আমি বলছি না যে এতবার ততবার। কি করবেন? বুক ভরে শ্বাস নিয়ে করবেন এই কথা, এই মন্ত্র, হরি ওম, এটা করবেন। এইবারে এটা গুনতে যাবেন না, কিছুক্ষণ যাবত করবেন, তাতে হয় 56, নয় 41, 51 বা 108। 108 হচ্ছে আপনার প্রথম টার্গেট। হরি ওম, এইটা করবেন। এইটা করবেন, করে প্রণাম করবেন, করে আস্তে আস্তে বালিশে মাথা রাখার আগে বালিশটা তুলে হরি ওং তৎসৎ কথাটা আঙুল দিয়ে বিছানায় লিখবেন, লিখে সেই জায়গাটা বালিশ পাতবেন। পেতে যখন শোবেন তখনও একবার এটা শুধু শুতে শুতে বলবেন হরি ওং তৎসৎ, ব্যাস। এইবারে আগের যে প্রবলেমগুলো বললাম, মানুষের অর্থনৈতিক চাপ, তারপরে কাজের স্থানে চাপ, বয়সজনিত চাপ, রোগ ব্যাধি আতঙ্ক গ্রাস করেছে, সেই সমস্ত চাপ, এইগুলো
আস্তে আস্তে সব চলে যাবে, সব নিরাময় হবে। এর থেকে শ্রেষ্ঠ মন্ত্র খুব কমই আছে। এটা করুন, করে দেখবেন নিজেরাই কত কত ভালো আছেন। রোগ ব্যাধিগুলোও ছেড়ে যাবে। হাঁটতে পারেন না, সুন্দর হেঁটে হেঁটে বেড়াতে পারবেন, বাইরে বেরিয়ে যেতে পারবেন। আসবে অসম্ভব মানসিক জোর, এবং কাজ যেটাই হাত দেবেন নিশ্চিতভাবে সেটা পরমেশ্বর ওটা সাকসেস করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।